গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন গল্প আমরা শুনবো এবং একটা নতুন জিনিস জানবো। আমি একটা গল্প বলি। সবুজ পল্লী নামে জানো একটা গ্রাম ছিল। কি বললাম বলো তো? সবুজ পল্লী। আমি এখানে সুন্দরভাবে একটু এঁকে নিই। হ্যাঁ, সবুজ পল্লী একটা গ্রাম ছিল। সেই গ্রামে জানো অনেক বড় বড় গাছ ছিল, সবুজ গাছে ভরা অনেক গাছ ছিল। এখানে ছোট ছোট বাড়িও ছিল, সব প্রচুর বাড়ি ছিল, টালের বাড়ি, টিনের বাড়ি, অনেক ধরনের বাড়ি ছিল, খড়ের বাড়ি ছিল। ওখানে বড় বড় গাছ ছিল। হ্যাঁ, একেবারে বড় বড় প্রচুর গাছে ভরা আর সবুজ। এখানে আমি একটু কয়েকটা গাছ এঁকে নিচ্ছি। এগুলো কি গাছ? আচ্ছা বলো তো, এটা কি গাছ? হ্যাঁ, এটা হচ্ছে কলা গাছ। কলা গাছ ছিল, বড় বড় গাছ ছিল, আম গাছ ছিল, ছোট ছোট বাড়িও ছিল জানো। ওই গ্রামে আর একটা বড়, বেশ বড় একটা দিঘি ছিল। সেই দিঘিতে সুন্দর জল থাকতো, পরিষ্কার জল থাকতো। ওখানে অনেক মাছ হতো। সেই মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করত। তারা খেত সেই মাছগুলো। এবং ওখানে চাষও হতো, ধানের জমিও প্রচুর ছিল। ঠিক আছে, গমের জমি, বিভিন্ন ফসলের জমিগুলো সেখানে হতো। হ্যাঁ, আচ্ছা, ওখানকার বায়ু বাতাস এত সুন্দর ছিল, এত সুন্দর ফুরফুরে আমেজের বাতাসগুলো বইতো না, গ্রামে সবাই আরাম পেত। এত সুন্দর সুন্দর ফুল গাছও হতো। সেই ফুল গাছে মৌমাছি আসতো, দূর প্রান্ত থেকে ফুল ফল খেতে সেই পাখিরা আসতো, বড় বড় গাছে সেখানে বসতো। একেবারে সবুজে ভরা সেই গ্রামটা, তার জন্য নাম হয়েছিল সবুজ পল্লী। সবাই খুব ভালোবাসতো সেখানে যেতে। তারপর ধীরে ধীরে জানো আধুনিকতার ছোঁয়া পেল সেই গ্রামটা। যখন আধুনিকতার ছোঁয়া পেল সেই গ্রামে জানো একটা বড় কলকারখানা তৈরি হলো। একটা বড় কলকারখানা তৈরি হলো। ঠিক আছে, এবার এই কলকারখানা হলে কি হবে বলো তো? মানুষের রোজগার বাড়বে, জীবিকা হবে, ইনকাম হবে, তাই না? কিন্তু কলকারখানা হওয়ার পর তারপর থেকে কি হলো জানো? ওখানে একটা চিমনি ছিল, সে বড় একটা চিমনি ছিল। সেই চিমনি দিয়ে জানো কালো কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। কালো কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। আর এই কলকারখানার যে এত ঘর 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 আওয়াজ, সে আওয়াজে মানুষের কান ঝালাপালা করতে লাগলো। মানুষ ঠিকঠাক ভাবে শুনতে পেত না। ওই কারখানার আশেপাশে গুলো ঘর 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 করে শব্দ করত। আবার সেই কালো ধোঁয়াগুলো বাতাসে মিশে যেত। বাতাসে মিশে কি হয়ে যেত? বাতাসগুলোকে কালো করে দিত। আবার সেই জলগুলো জানো, যে নোংরা জলগুলো কলকারখানা থেকে বেরোতো, সেই দিঘিতে গিয়ে পড়তো। এবার দিঘিতে সুন্দর জল ছিল, পরিষ্কার জল ছিল। সেই জলগুলোকে ওরা কি করলো? নোংরা জল ফেললে কি হবে বলতো? হ্যাঁ, ঠিক বলেছ, জল নোংরা হয়ে যাবে। আর জল নোংরা হলে কার ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে। আর কার ক্ষতি হবে? ঠিক বলেছো, ভেরি গুড। হ্যাঁ, মাছেদের ক্ষতি হবে। আর কি হতে পারে বলতো? সেখান থেকে জলগুলো নিয়ে চাষিরা জমিতে চাষের জন্য ব্যবহার করত। সেই জমিতে চাষ যখন বন্ধ হতে শুরু করলো নোংরা জলে, ফুল হতো না। তারপর গাছগুলো নষ্ট হয়ে যেত ধীরে ধীরে ওই নোংরা জলের ফলে। তো এই কলকারখানা থেকে কি হতো? ধোঁয়া যখন বেরোতে শুরু করলো, কি নষ্ট হতে লাগলো জানো? বায়ু। প্রথমে কি নষ্ট হতে লাগলো? বায়ু। বায়ু মানে কি? বাতাসকে নষ্ট করতে লাগলো ওরা। তারপর এই ঘর 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 শব্দে সেই মানুষগুলো থাকতে পারতো না। আবার ওই সেই গ্রামগুলো একটু আধুনিকতার ছোঁয়া পেয়েছিল। কেউ কেউ আবার বড় বড় বক্স বাজাতো, এত জোরে জোরে গান বাজাতো, ওখানকার গ্রামের মানুষগুলো আওয়াজে ঠিক থাকতে পারতো না। কানগুলো তাদের ঝালাপালা করতো। এর ফলে কি হলো? শব্দ হতে লাগলো, প্রচুর শব্দ হতে লাগলো। কলকারখানা, তারপর বড় বড় বক্স বাজতে শুরু করলো। মানুষজন বাইক কিনতে লাগলো আর জোরে জোরে হর্ন বাজাতে শুরু করলো। এর ফলে শব্দ হতে লাগলো প্রচুর। তারপর সেই কলকারখানার কি হতো? নোংরা জলগুলো দিঘিতে পড়তো। মানুষজনের আহ, মানুষজনের বাড়িগুলো থেকে নোংরা জলগুলো বেরিয়ে সে দিঘিগুলোতে পড়তে শুরু করলো। এর ফলে জলটাকে কোথায় গিয়ে মিশতে লাগলো বলতো? নোংরা জলগুলো সে জলে গেল। তারপর কলকারখানার সেই প্লাস্টিক আবর্জনা নোংরা
আবার আধুনিকতার ছোঁয়া পেয়ে মানুষ তাদের বাড়ির যেসব আবর্জনা ছিল সবগুলো না মাটিতে তারা ফেলতে শুরু করলো। এবার যখন মাটিতে ফেলতে লাগলো, তখন মাটি কি হলো বলতো? নোংরা হতে লাগলো। কোথায় ফেলছে সবাই? মাটিতে ফেলছে। যখন মাটিতে ফেলতে শুরু করলো, তখন চারিদিক দিয়ে না এই চারটি জিনিস নষ্ট হতে লাগলো ওই গ্রামের মধ্যে। এই নষ্ট হয়ে যাওয়া বাতাসকে তারা নষ্ট করলো ধোঁয়া দিয়ে, জোরে জোরে হর্ন বাজাচ্ছে, কলকারখানার শব্দ হচ্ছে, বড় বড় বক্স বাজাচ্ছে, ফলে শব্দ হতে লাগলো। এই জল হতে লাগলো, জল নষ্ট হতে লাগলো, তারপর মাটি নষ্ট হতে লাগলো। এই যে নষ্ট হয়ে যাওয়াগুলোকে আমরা কি বলবো জানো? দূষণ বলবো। কি বলবো? দূষণ। তাই আমরা জেনে নিলাম ধোঁয়ার ফলে যেই জিনিসটা নষ্ট হচ্ছে, বাতাসটা যখন নষ্ট হচ্ছে তখন তাকে বলবো বায়ু দূষণ। কলকারখানার শব্দ, তারপর হর্ন, বাইকের, এর ফলে কি হচ্ছে? শব্দ দূষণ হচ্ছে। বুঝতে পারছো তো? এবং এই জলগুলো যখন, নোংরা জলগুলো যখন দিঘিতে পড়তে লাগলো, ফলে কি হলো? হ্যাঁ, ঠিক বলেছো, নোংরা জল হতে লাগলো, মাছ চাষ বন্ধ হয়ে গেল, মানুষ আর ভালো করে মাছ খেতে পারতো না। তারপর সেই জলগুলো নিয়ে চাষিরা চাষ করতে পারতো না, ফলে কি হলো? জল দূষণ হয়ে গেল। আমরা জানলাম জলকে নষ্ট করে দেওয়াকে কি বলবো? দূষণ বলবো। শব্দকে দূষণ করে দিল, জলকে দূষণ করে দিল, মাটিতে নোংরা ফেলতে শুরু করলো, ফলে কি হবে? মাটি দূষণ হতে লাগলো। এই মাটি যখন দূষণ হতে লাগলো, জল দূষণ হতে লাগলো, গ্রামের অনেক বড় ক্ষতি হতে লাগলো। ফলে গ্রাম থেকে, এই গ্রামের মধ্যে আর বাইরে থেকে কেউ আসতো না, নোংরা পরিবেশ হয়ে গেল। তখন কি হলো? এই তোমাদের ক্লাস 4-এর মতো ওখানকার স্কুল স্যার তাদেরকে বুঝিয়েছিল, জানো, যে দূষণ হয়ে যায় যদি পরিবেশ, তখন সেই দূষণটাকে কিভাবে সরাতে হয়। তখন সেই 5টা ছেলে মিলে তারা এক দল হলো। দল হওয়ার পর তারা আলোচনা শুরু করলো যে এই দূষণ তাদেরকে রক্ষা করতে হবে, এই সবুজ পল্লীকে তাদেরকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। তারা বড় বড় মানুষের কাছে গেল, তারা বোঝাতে শুরু করলো কলকারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ, এর ফলে বায়ু দূষণ হয়ে যাচ্ছে, আমাদের মানুষদের ক্ষতি হয়ে যাচ্ছে, বাচ্চারা, বয়স্ক মানুষরা এই হর্নের আওয়াজে টিকে থাকতে পারছে না, শব্দ দূষণটা বন্ধ করতে হবে। যে দিঘির জল মানুষরা ব্যবহার করত, সেই ব্যবহার করা জলগুলো নোংরা হয়ে যাচ্ছে। তখন তারা আলোচনা করে এগুলো বন্ধ করতে শুরু করলো। এই বন্ধ করার জন্য মানুষজন কি করলো? বায়ু দূষণকে রক্ষা করার জন্য প্রচুর হারে গাছ গাছ লাগাতে শুরু করলো। যখন প্রচুর হারে মানুষ গাছ লাগাতে শুরু করলো, ফলে বায়ু দূষণটা ধীরে ধীরে কমতে লাগলো। আবার সেই বাচ্চারা আলোচনা করে গ্রামের মধ্যে যারা বড় বড় বক্স বাজাতো, সেই বক্সের সাউন্ড কমিয়ে দিতে বললো। কলকারখানাতে সেখানে গিয়ে লোকজনকে বোঝালো যে কলকারখানার শব্দ যেন একটু কম হয়, এমন কিছু একটা ব্যবস্থা করো। তারপর কলকারখানার কি হলো? শব্দ কমে গেল, ফলে মানুষজন আবার শান্তি পেতে শুরু করলো। তখন এই যে জল দূষণ হতে লাগলো, নোংরা জলগুলো যেগুলো পড়তে শুরু করলো, নদীতে পড়ছিল, সেই নোংরা জলগুলোকে বন্ধ করার জন্য কি করলো? জলগুলোকে পরিশোধিত করতে শুরু করলো, যেন নোংরা জল ব্যবহার, এই যেন নোংরা জল দিঘিতে না পড়ে, মাটি দূষণ যেন না হয়। তাই মানুষের বাড়িতে বাড়িতে একটা করে সবাই মিলে ডাস্টবিন দিয়ে দিল, কলকারখানাতেও ডাস্টবিনগুলো ব্যবহার করতে শুরু করলো। ফলে কি হলো? আর মাটি দূষণ হলো না, এবং জল দূষণ হলো না, এবং শব্দ দূষণ, যখন কলকারখানার শব্দগুলো কমে গেল, ওখানকার মানুষজন যখন স্পিকারের সাউন্ড কমিয়ে দিল, তখন তারা গাড়ির হর্ন বাজাতো না, এর ফলে শব্দ দূষণটাও কমে গেল। গাছ লাগানোর ফলে কি হলো? বায়ু দূষণ কমে গেল। আবার সেই সবুজ পল্লী পুনরায় ফিরে আসলো, সবুজের গ্রামে ভরে আসলো। আধুনিকতার ছোঁয়া থাকলো, কলকারখানা থাকলো, কেন? কলকারখানা তারা উঠিয়ে দিল না, কারণ সেখান থেকে তাদের রোজগার হচ্ছিল, তাই কলকারখানাও থাকলো। কিন্তু যে দূষণগুলো হচ্ছিল, সেই দূষণগুলো থেকে তারা নিজেরা রক্ষা পেল। তাহলে আজকে আমরা জানলাম কি? এখান থেকে দূষণ জানতে পারলাম। পরিবেশ দূষণ এই 4 ধরনের হয়: বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ এবং মাটি দূষণ। এই দূষণগুলো বন্ধ করার জন্য আমাদেরকে ডাস্টবিন ব্যবহার করতে হবে, আমাদেরকে গাছ লাগাতে হবে, আমাদেরকে জলের নোংরা আমাদের ফেলা যাবে না, প্লাস্টিকের ব্যবহার কম করতে হবে। তাহলে আমরা এই দূষণগুলো থেকে কি পাবো? প্রতিকার পাবো।
এই দূষণগুলোর থেকে আমরা রক্ষা পাবো। বুঝতে পেরেছো? ধন্যবাদ। এইভাবে পরিবেশ দূষণ ও তার প্রতিকারের একটি সুন্দরভাবে ডেমো উপস্থাপন করা যেতে পারে ছবি এঁকে। পরবর্তী ডেমো তোমরা কি পেতে চাইছো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে একে অপরকে জানিয়ে দাও এবং হেল্প করো।